সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে তোমরা ভালোই আছো, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছো। আমি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে শুক্রবার, তোমাদের কাকিমা আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছে। তোমরা আমার অনুরোধ রইল যে তোমরা আমার ভিডিওটা দেখো। আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেছে। আমার ননী সোনাকে আজকে ভোগ দিয়েছি শরবতি লেবু, আঙুর আর জল মিশ্রি। আবার তোমাদের কাছে পরে আসছি। এখন ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নিই আমি। রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ। আমার প্রসাদগুলো নামানো হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গরমে অকারণে তোমরা রাস্তা বেরাবে না, রাস্তার খাবার খাবে না, জল বেশি করে খাবে। রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরা ভালোই আছি। তো আবারও রোজের মতন সকালবেলা চা আর এই যে এখন হচ্ছে আমার কি বলবো প্রজাপতি বিস্কিট, এইটা নিয়ে বসে পড়লাম। ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:30। তো দিন শুরু হয়েছে আজকে একটু লেট করে শুরু হয়েছে। কেন, কালকে রাত্রিবেলায় ঘুমাতে পারিনি, একটু সমস্যা হচ্ছিল শরীরটার মধ্যে, বুঝতে পারছিলাম না গ্যাসের থেকে না কিসের থেকে বুঝতে পারছিলাম না। তার মধ্যে মানে মামাই মেয়ের, ওর আবার রাত্রিবেলা হট করে গ্যাসের থেকে বমি করে একদম একাকার অবস্থা। ঠিক রাত্রিবেলা ঘুমটা হয়নি, তাই একটু লেট করেই মানে শুরুটা করলাম আজকের দিনটাকে। তো এই যে চা কিন্তু নিয়ে নিয়েছি, আর মায়ের কিন্তু রান্নাবান্না শুরু হয়েও গেছে। আর এই যে এখন যতদিন চলবে ততদিনই আমার এই ফেভারিট বিস্কিটটাই চায়ের সাথে খাবো। আর এই যে কালকে ফাইনালি কিন্তু নেল পালিশ পরতে পেরেছি। এই যে এই কালারের নেল পালিশটাই পরলাম, যাক পরতে পারলাম। আর ওইদিকে তো মা রান্নাবান্না শুরু করিয়ে দিয়েছে। ওই যে কোথায় গেল, ওই যে দেখাচ্ছি কী কী রান্নাবান্না হবে না হবে। আর একটু আস্তে কথা বলছি, কেননা আজকে সকাল থেকে ঘন্টু বাবা ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য একটু আস্তে কথা বলছি। জানি না শুনতে পাচ্ছেন কি না পাচ্ছেন। তো চাটা খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি মা কী করছে না করছে। না, তার আগে একবার দেখিয়ে দিই মা কী করছে না করছে। আর আজকে কিন্তু ননী সোনারাও ঘুম থেকে উঠে গেছে, ননীরা উঠে গেছে, ঘন্টুবাবু উঠে গেছে, কিন্তু আমি অনেকটাই লেট করে উঠেছি আজকে। তো এই যে মায়ের রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর কি নিম পাতা ভাজবে মা? নিম পাতাগুলো কিন্তু অনেক দিনের, কিন্তু টাটকাই আছে না, একদম টাটকা আছে। এই বাটিটার মধ্যেই ভেজে নেবে। আর ওখানে কি করছো মা? ও টিফিনে মুড়ি আর বড়া ভাজা। এটা শুধু বেসনের বড়া ভাজা হচ্ছে। তারপরে হবে বাটা মাছ। আজ বাটা মাছ হবে। মাছগুলো তো বড় বড়ই আছে মা। বাটা মাছ আছে, ভাত হয়ে গেছে ওইদিকে। চা, ডাল সিদ্ধ করেছো আবার? ও, আর টমেটো দিয়ে ডাল ফোড়ন দেবো। চা খাওয়া হয়ে গেছে তোমার? চা খাচ্ছ? আর এই যে এখানে কিন্তু ওদেরকে আজকে মা টান দিয়ে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে, তাই না বল? তোদের একটু ঝিমঝিম হচ্ছে না? টান দিয়ে তুলে দিয়েছে, কেননা মায়ের অনেক দেরি হয়ে যায় বলে। আর এদেরকেও মা পরিষ্কার করে দিয়েছে, বিছনাপত্র গুটিয়ে দিয়েছে। আর এই যে মা অনেকক্ষণ আগে ডেকে দিয়েছে, কিন্তু আমি এরমভাবেই আজকে এইটুকুনি জায়গার মধ্যেই ল্যাট খাচ্ছি। হয় না, একটা ঝিমানি ভাব, সেরকমই হচ্ছিল। আর কালকে ওই যে বললাম না, অফিস থেকে এক মানে ভাইয়ের আর কি, আমাদের এক কলিগের, ওর জন্মদিন ছিল, একটু স্ন্যাক্স খাইয়েছিল। তো ওইটার থেকে না প্রচণ্ড পরিমাণে আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর রাত্রিবেলা ওই রুটি তারপরে ডিম তড়কা খেয়েছি, তো সব মিলিয়ে একদম এতটাই অ্যাসিড হয়ে গেছে যে সারা রাত্রিরে এই জ্বালাতে না ঘুমাতে পারিনি। একবার বসছি উঠছি, হ্যাঁ এই করেছি সারা রাত্রি ধরে। তো যাক বন্ধুরা, আজকের মতন দিন শুরু করে দিলাম।
সাথে থাকুন, পাশে থাকুন। আর প্রথমেই বলে দিচ্ছি, ভিডিও যদি আমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দেবেন, তাহলেই আমাদের শান্তি। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি আছে বলুন তো বন্ধুরা? আজকে লাঞ্চের মেনুতে আছে হচ্ছে সাদা ভাত, যদিও বা ভাতটা গরম নেই, অনেক সকালবেলা হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে বড়া পোস্ত, এটা হচ্ছে বেসন দিয়ে বড়া বানিয়ে সেটাকে পোস্ত। তারপরে হচ্ছে বাটা মাছের ঝাল। আর এখানে হচ্ছে সেই ডাল সিদ্ধ সকালে দেখিয়েছিলাম, সেটাই টমেটো দিয়ে মা ফোড়ন দিয়ে দিয়েছে। আর এই যে ডাল সিদ্ধ একটুখানি ছেলের জন্য রেখে দিয়েছে, কেন ও তো খেতে পারবে না। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, আর এই যে নিম পাতাটা সকালবেলা দেখিয়েছিলাম সেটা। আর এখানে আছে একটা বড়া ভাজা, যদি ছেলে বায়না করে তাই জন্য। আর এই যে মাছের ঝোলটা ছেলের জন্য গরম করা হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, আর আমাদের এখানে কিন্তু আজকে একটুখানি বৃষ্টি হচ্ছে। তো অফিস থেকে ফেরার সময়ও একটুখানি ভালোই ফোঁটা ফোঁটা বৃষ্টি পেলাম, আর এখনও দেখছি বৃষ্টি হচ্ছে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 8:30। আমি অনেকক্ষণ আগে অফিস থেকে ফিরে গেছি, কিন্তু কোনো ভিডিও করছিলাম না, কেন মেয়েকে পড়াতে এসেছিল, তাই জন্য কোনো ভিডিও করিনি। আর এখন ওরা দুজনেই গেছে হচ্ছে একটু ডক্টরের কাছে, আমার বাবা আর কি নিয়ে গেছে, কেননা কালকে মেয়ের একটুখানি গ্যাস অম্বল হচ্ছিল, বমি করেছে মাঝরাতে, হঠাৎ করেই কেন এরকম হলো। আর সকালবেলা যে রেজাল্ট আনতে গেছিলো তখনও রাস্তাতে নাকি একটুখানি বমি করে ফেলেছিল। তো কেন এরকম হচ্ছে সেই জন্যে আর কি ডাক্তারের কাছে গেল। একটুখানি গ্যাস অম্বলটাও হচ্ছে, খেতে চাইছে না, পেটটা বলছে ভার ভার হয়ে রয়েছে। তো সেই জন্য গেল। আর ছেলেকে, ও যেহেতু গেল তাই ছেলেকেও আর কি নিয়ে গেল একটুখানি। তেমন কিছু কোনো সমস্যা নেই, তবুও আর কি। তো এখন চুপচাপ বসেছিলাম, কেন পড়াচ্ছিল। আর ঘন্টু বাবা তো লাফালাফি করছিল, ওই জন্য ভিডিও টিডিও কিছু করিনি, কেন তাহলে আরও একটুখানি হই হবে ভিডিও করতে গেলে। আর তাতে পড়াতে একটুখানি ডিস্টার্ব হবে। আর পড়া বলতে গেলে বই তো দিয়ে দিয়েছে, আর সেশন শুরু হবে হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে। তো ম্যাডাম আগে থেকেই একটুখানি পড়াচ্ছে, এখন তো স্কুল শুরুও হয়নি বা যায়ও নি, কি স্কুলে এখন কোনটা স্টার্ট করবে কি না করবে সেটা তো একটা বিষয় আছেই, কিন্তু তার আগে থেকেই শুরু করলো ও অঙ্ক ঠঙ্কগুলো, বাংলা ঠাংলাগুলো, মোটামুটি গ্রামার ট্রামারগুলো সেগুলো আর কি করালো। কি হোমওয়ার্ক দিয়ে গেছে আমি এখনও জানি না। আর আমি তো এখন ওই বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছি। আর আজকে অফিস থেকে এসেই মাথা শ্যাম্পু করেছি, কেন মাথাটা এত নোংরা হয়ে গেছিলো না। আর সকালবেলাটা এতটাই, মানে কি বলবো, এতটাই অলস লাগে না নিজেকে, মানে শ্যাম্পু করে যে যাব অফিসে সেটাও আমার ইচ্ছা করে না। ওই জন্য আজকেই ভেবেছিলাম সকালবেলা করব, কিন্তু আর হয়ে ওঠেনি, তাই আজকে এসেই করব। দেখবেন মাথায় না বেশি নোংরা হলে কিন্তু চুল ওঠে, হেয়ার ফল হয়। ওই জন্য আগে তো আমি সপ্তাহে 3 দিনই করতাম, কিন্তু এখন আর হয় না, কেন এখন বৃহস্পতিবার করতে পারি না, ছেলের জন্মবার, বুধবারে মেয়ের জন্মবার, এই জন্য এখন আর হয় না। তবু চেষ্টা করি একটু ঠিক রাখা, স্ক্যাল্পটাকে একটু পরিষ্কার রাখা। তো যাই ওই বাড়িতে গিয়ে দেখি কি করতে হবে না করতে হবে, তারপরে আবার দেখাবো, শেয়ার করব কি করি না করি। তো এই বাড়িতে এসে আমি অনেকগুলো কাজ একসাথে সেরে ফেললাম। অনেকগুলো কাজ বলতে গেলে কি চলুন দেখবেন কি কাজ করলাম। হ্যাঁ, প্রথমে ভাত বসিয়ে দিলাম, রাত্রিবেলা ভাত হচ্ছে, গরম গরম ভাত। আর এখানে হচ্ছে মাছ আনাই ছিল, কিন্তু মাছটা ধোয়া হয়নি, তো মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এটা হচ্ছে ভাজা করব, মানে গরম ভাত আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। আর এই যে পটলও ছিল, পটলটাকে কেটে নিলাম, পটল ভাজাও করব। আর এই যে এতগুলো বোতল দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইগুলো সব আমি এখন ভরলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12খানা মতন প্রায় বোতলই ভরলাম। এতগুলো শুধু বোতলই ভরলাম। কেননা হচ্ছে 2 দিন ধরে বোতল ভরছিলাম না, আমারও গাফিলতি হচ্ছিল, ভরছিলাম না। আর সবসময় সব কাজটা করতে ইচ্ছাও করে না, ভালো লাগে না। তো এখন
ঘড়িতে বাজে হচ্ছে 9:43। তো গরম ভাত হবে আর গরম গরম মাছ ভাজা হবে। ভাতটা খাওয়া হবে মাখন দিয়ে, মাছ ভাজা দিয়ে। আমাদের এটা ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালোবাসে খেতে, গরম গরম ভাত আর মাছ ভাজা। তো সেটাই করব। আর মাছটা এনেছিল হচ্ছে কবে এনেছিল জানি, এনেছিল হচ্ছে বুধবার দিনকে এনেছিল। তো মাছটাকে ধোয়া হচ্ছিল না। আর কালকে তো বৃহস্পতিবার রান্না করিও নি, ধোয়া হয়নি। তো আজকে এই জন্য এখনই ধুলাম, কেননা আবার সকালবেলা উঠে না ঘুমের সেই রকম ইয়েতে মাছ ধুয়ে রান্না করতে ইচ্ছা করে না। ওই জন্য কতগুলো মাছ ধুয়ে রাখলাম, আর কতগুলো এই নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর কতগুলো মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। সেটা কালকে সকালবেলা কিছু একটা ঝোল টোল করে দেবো। পটল কাটাই আছে, মামুনিদি কেটে দিয়ে গেছে, পটল আলু দিয়ে ঝোল করে দেবো। তো ওইদিকে ঘন্টুবাবু চলে এসেছে ডাক্তার দেখিয়ে, আর ঘন্টু মামা চলে এসেছে ডাক্তার দেখিয়ে। সেটা দেখানো হলো না। তো চলে আসলাম, কেননা বৃষ্টি পড়ছে, টিপ করে বৃষ্টি পড়ছে। এরপরে যদি জোরে বৃষ্টি এসে যায় না, তখন একদম পুরো ভিজে যাবো। ওই জন্য চলে আসলাম। কালকে সকালবেলা গিয়ে আবার দেখাবো। তো আজকের মনে হচ্ছে না ভিডিওটা খুব একটা বড় হবে, দেখা যাক কি হয়। দুখানা গ্যাস বসিয়ে দিয়েছি, এখানে পটল ভাজা করছি, আর এই ভাতটাকে এইদিকে করে দিয়েছি, কারণ রাত অনেকটাই হয়ে যাচ্ছে, কতক্ষণ আর ওয়েট করব। তাই এখানে পটল ভাজা করে দিচ্ছি, এরপরে মাছ ভাজাটা করব, আর আমার রান্না হয়ে যাবে। তো এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।